এন এর বিজোড়ের ক্ষেত্রে n+1 ভাগ হচ্ছে 2, n+1 ভাগ হচ্ছে 2। তো n এর মান কত? 5। n এর মান 5, 5 যোগ হচ্ছে 1, 1 মানে 1, কত? 1 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 5 আর 1 যোগ করলে কত হয়? 6 ভাগ 2 সমান সমান 3। এততম পদ, এততম পদ, তম পদ, তম পদ, তম পদ, তা 3তম পদ। তাহলে 3তম পদ কোনটা হচ্ছে? এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে উত্তর কত হবে? 5। ওকে, পূর্বে দেখিয়েছিলাম মধ্যক কত হয়েছিল? 5। এটা তো 5। এই হলো তোমাদের মধ্যক বা মধ্যমান। ওকে, এবার দেখো প্রচুরক। এবার কি দেখাবো? প্রচুরক। তো এই হলো 3, 4, 2, 2, 5, 3, 4, 6, 3। তো এখানে দেখো তো প্রচুরক, আসলে প্রচুরক কথা মানে কি? প্রচুরক মানে প্রচুর। এখানে দেখো তো প্রচুর কোনটি আছে, অর্থাৎ বেশি কোনটি আছে, অনেক বা বেশি কোনটি আছে। এখানে 3 আছে, 1টি, 2টি, 3টি, এবং 2 আছে শুধু 2টি। তাহলে 3 সর্বোচ্চ আছে, কয়টি আছে? 3টি। তাহলে প্রচুরক কত? 3। ওকে, এই হলো প্রচুরক। প্রচুরক আহামরি কঠিন না, অর্থাৎ যেটা বেশিবার থাকবে সেটা হচ্ছে প্রচুরক, বা অনেকবার থাকবে সেটা হচ্ছে প্রচুরক। এই হলো তোমাদের সাধারণ পদ্ধতি গড়, মধ্যক, প্রচুরক। এবার এটাকে আমরা গাণিতিক পদ্ধতিতে, অর্থাৎ আমরা কিভাবে সমাধান করব, অর্থাৎ আমাদের সৃজনশীলে যে গাণিতিক পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক নির্ণয় অথবা প্রচুরক নির্ণয়, যে আমাদের পদ্ধতিটা আসবে সেটা দেখো। দেখো তোমাদের এখন একটা আমি বিন্যস্ত সংখ্যা দেব। 20, 21, 22, 27, 32, 35, 37, 31, 39, 30, 22, 25, 21, 24, 23। দেখো তো এটা সংখ্যা বলো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। n এর মান কয়টি তাহলে? n সমান কয়টি? n সমান 15টি। n এর মান কয়টি তাহলে? হলো 15টি। এবং 15টি সংখ্যার জন্য আমরা দেখবো এখন, আগে প্রথমে দেখাবো যে গাণিতিক গড়। তোমাকে যদি প্রশ্নে বলা হয় গড় নির্ণয় করো বা গাণিতিক গড় নির্ণয় করো, তখন তুমি এটা করবে। তোমাকে যদি বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি কর, তুমি যদি এটা করো তোমাকে 0 দেওয়া হবে। দেখো গাণিতিক গড় আগে দেখাবো। গাণিতিক গড়। আচ্ছা, তো গাণিতিক গড় যদি আমি বলি, এখানে কি আমাদের শ্রেণী ব্যবধান, গণসংখ্যা জানা আছে? এটা জানা নাই। সেজন্য আমরা কি করতে হবে? ট্যালি করতে হবে। প্রথমে কি করতে হবে? ট্যালি করতে হবে। তোমাকে বলা হলো যে 5 শ্রেণী ব্যবধান ধরে, 5 শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তখন আর কি করবা? দেখো এটা পরে করতেছি, এটা মনে করো 2 নম্বরে করবো, আগে 1 করবো। 5 শ্রেণী ব্যবধান ধরে, কি বললাম? 5 শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। অর্থাৎ আমরা 5 শ্রেণী ব্যবধান ধরে কি করবো? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবো। দেখো প্রথমে আমাদের লিখতে হবে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। যদি বয়সটা থাকে তাহলে কি দেবা? বয়স। যদি লোক সংখ্যা বলা থাকে দিবা লোক সংখ্যা। যাই বলা থাকে তোমরা সেটা দেবা। তারপরে কি দেবো? ট্যালি। তারপরে কি দেবো? গণসংখ্যা। দেখো তো শ্রেণী ব্যবধান, ট্যালি, গণসংখ্যা আমরা দিলাম। তো আমরা এখান থেকে কয় ঘর আঁকাবো? এখানে তো আমরা জানি না যে কয় ঘর আঁকাতে হবে এইভাবে, তাই না? সেজন্য আমাদের একটা সিস্টেম বলেছিলাম, পার্ট 1-এ দেখবা, ভিডিওর পার্ট 1-এ আছে পরিসর দেওয়া। পরিসর বের করার নিয়মে এখানে বলেছে যে কয় ঘর দিতে হবে। ওকে, ওই ভিডিওটা দেখে আসবে, তাহলে পরিসর বের করে শিখে যাবে এখানে কয়টা ঘর দিতে হবে সেটা বুঝে যাবো। তো এখন দেখো যে এখানে আমি অঙ্ক করছি, তো আমরা জানি আমি মনে মনে 15 আমরা 5 দিয়ে ভাগ দেবো।
দেখো সর্বোচ্চ সংখ্যা কত 39, সর্বনিম্ন সংখ্যা কত 20, যোগ 1 কত হয় 19, 19 সাথে যোগ 1 করলে 20, আমি 5 দিয়ে ভাগ করতে বলেছি, 4 5 20, ভিতরে কয়টি হবে 4টি। তো 1টি 2টি 3টি 4টি, এই হলো আমার ভিতরের ঘর। আর 2টা ঘর এক্সট্রা লাগে, এটা প্রত্যেকটার ক্ষেত্রে এই বরাবর একটা সেই বরাবর মোট একটা যেটাকে দিতে হয়। এই হলো তোমার সামনে। এই কখনো তোমার ভিতরে গোলাবে না, পার্ট 1 দেখে কখনো গোলাবে না। দেখো শ্রেণী ব্যবধান আমাদের শুরু কত, সর্বনিম্ন কত 20, সর্বনিম্ন কত 20, সর্বোচ্চ কত 39। ওকে, সর্বনিম্ন সংখ্যা 20। এখন আমরা 20 থেকে 24 ঘরে যাবো। 20 21 22 23 24, আমরা 20 ঘরকে নিয়েছি, মানে 20 21 22 23 24। 20 থেকে 24 সেম আমার শ্রেণী ব্যবধান কত রয়েছে বলো 5। তো 5 করে যোগ করো, 20 5 এ 25, 24 5 এ 29, 25 5 এ 30, 29 5 এ 34, 30 5 এ 35, 34 5 এ 39। ওকে, কিন্তু একটা নিয়ম আছে, সারা শিখা। এখানে কত বাবা 24, 24 সাথে যোগ করো 1, তাহলে কত হবে 25, 25 আবার 5 করো 25, 26 27 28 29, 29 হয়েছে, আবার যোগ করো তো 1 করে 30। ওই সব নিয়ম এখন আর নেই, এখন আপডেট দেখো। 20 যেটা আছে তার সাথে কি করবো 5 যোগ করবো, আবার কি করবো 5 যোগ করবো, আবার কি করবো 5 যোগ করবো। এই পাশে নিম্ন সীমা, এটাকে বলা হয় শ্রেণীর নিম্ন সীমা, এই পাশকে বলা হয় নিম্ন সীমা, এই পাশকে বলা হয় উর্ধ্ব সীমা। এখন এটাকে আবার বিয়োগ মনে করো না, হ্যাঁ, হাইফেন মানে কি বিয়োগ, বিয়োগ না। ওকে, তাহলে 5 করে শ্রেণী নিম্ন সীমা, 5 করে শ্রেণী উর্ধ্ব সীমা কি করবো যোগ করবো, যোগ করে লিখবো। ওকে, হ্যাঁ এবার দেখো, তারপরে আমাদের ক্যারি করতে হবে। প্রথমে 20 আমরা 20-এর ঘরে নিয়ে এসে বসাবো। তারপর আছে কত 21, আমরা 21-এর ঘরে নিয়ে এসে বসাবো। 22 22-এর ঘরে নিয়ে এসে বসাবো। 27 27-এর ঘরে নিয়ে এসে বসাবো। 32 32-এর ঘরে নিয়ে এসে বসাবো। 35 35-এর ঘরে নিয়ে এসে বসাবো। 37 31 39 30 22 25 21। দেখো 1 2 3 4 এইভাবে দিয়ে 5 করা যায়। ওকে, তাহলে কত হবে 5 হয়েছে 5। তারপরে আছে কত 24 24 24, তারপরে আছে কত 23, তারপরে আছে কত 23 23 এটি। ওকে, এই হলো তোমার অঙ্ক। তাহলে এখান থেকে দেখো এবার যে আমরা শ্রেণী ব্যবধান যে ধরেছি সেটার উপর ডিপেন্ড করে ট্যালি করলাম। আমরা এখন এখানে গণসংখ্যাকে কীভাবে প্রকাশ করা হয়, এফআই দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আছে কত 5 আর 2 7 2 3 3। ওকে, 7 2 9 9 3 12 12 3 15। তাহলে এখানে n এর মান কত হবে, n সমান সমান 15, n এর মান কত হবে 15। এই হলো তোমার গণসংখ্যা, এই হলো তোমার গণসংখ্যা। এই 5 শ্রেণী ব্যবধান ধরে যদি গণসংখ্যা হিসেবে দাও, তাহলে তুমি এখন কি করবা, এই গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করবা। এরপর তোমাকে বলা হলো, আচ্ছা এখানে একটা জিনিস চুরিটা কি করে, কোশ্চেন যখন পাই 20 খুঁজলো, এখানে 20 কোথায় আসে, এখানে এখানে দিল দাও। তারপর মনে করে 32 32 কার মধ্যে আসে এখানে, অথবা কি করে 20 থেকে 24-এর ঘর খুঁজে, এখানে 20 থেকে 24-এর ঘর, এটা 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 এইভাবে গণে, স্টুডেন্টের গণে 22 21। তাহলে কয়টা আছে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এখানে হলো। তাহলে এখানে আরেকটা আছে যে ওটা হলো 7টা। এইভাবে স্টুডেন্টরা কি করে ভুল করে, এখানে একটা 23 আছে। ওকে, এগুলো তোমার কয়টা হলো, এইভাবে ভুল করে গনে গনে কি করে টাইম নষ্ট করে, ওর দরকার নেই। এইভাবে কাটবা বসাবা, কাটবা বসাবা, কাটবা বসাবা। ওকে, এই হলো তোমার শ্রেণী ব্যবধান। এবার আমি তোমাকে দেখাবো গড় নির্ণয়। কি দেখাবো, গড় নির্ণয়। এবার দিন প্রশ্ন উত্তর, গাণিতিক গড় নির্ণয়। তো গাণিতিক গড় নির্ণয়ের সময় আমাদের তেলের প্রয়োজন নেই, সেজন্য মিশিয়ে দিলাম। আমাদের প্রয়োজন মধ্যমান।
কি প্রয়োজন? মধ্যমান। তো মধ্যমান নির্ণয়ের সময় আমি বলেছিলাম যে মধ্যমান নির্ণয়ের সময় মনে আছে দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ। তো এখানে নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমা যোগ করব, নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে কি করব? 2 দ্বারা ভাগ করব। তো নিম্ন সীমা কত? 20, ঊর্ধ্বসীমা কত? 24, ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। 20 আর 24 কত হয়? 44, ভাগ হচ্ছে 2, 44 এর অর্ধেক 22। ওকে, এই যে 22 পেয়েছি। আমি তোমাকে কি বলেছিলাম? আবার কি করবা? নিম্ন সীমা ঊর্ধ্বসীমা যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা। এত টাইম নষ্ট করবা কোনো প্রয়োজন নাই। আমি বলেছিলাম কি 5 দ্বারা যোগ করতে, 5 দ্বারা যোগ করতে। তো মধ্যমান সেম 22 আর 5 27, 27 আর 5 32, 32 আর 5 37। ওকে, এইগুলো সহজ নিয়ম, সময় নষ্ট হবে না। মধ্যমান বেরোলো। আমরা গড়ের সূত্র কি জানি? গাণিতিক গড়, গাণিতিক গড় সমান সামেশন অফ fi xi ভাগ হচ্ছে n। কি বললাম? fi xi ভাগ হচ্ছে n। তো সামেশন অফ fi xi, এখানে fi xi বলতে কি বোঝায়? fi গড়সংখ্যা, xi মধ্যমান, xi কি মধ্যমান। তো এখানে আমরা বের করব কি এবার? fi আর xi কি করব? আচ্ছা, fi আর xi কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। fi আর xi কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, মানে বড় সংখ্যা আর মধ্যমানটা কি করব? গুণ করব। তো 22 এর 4 কে গুণ করো, 4 না এটা 7, 22 এর সাথে গুণ করো, কত হচ্ছে? 140 আর 14, 7 দুগুণ 14, 4, 7 দুগুণ 14 আর 1 15, 154। কত হচ্ছে? 154। 27 দুগুণ কত হচ্ছে? 54। 3 32 এ কত? 96। 3 37 এ কত? 21, 111। কত হচ্ছে? 111। এই হলো তোমার fi xi। কি হলো? এটা হলো তোমার fi xi। তো এখন গড় নির্ণয় সামেশন অফ fi xi। সামেশন মানে কি? এই চিহ্ন মানে কি? এটাকে বলা হয় কি? সামেশন। সামেশন অফ। সামেশন অফ মানে বাংলা হচ্ছে যোগফল। মানে কি? যোগফল। অর্থাৎ এখানে আছে, মনে করো এটাকে fi xi, অর্থাৎ এখানে তুমি বলতে পারো i সমান সমান 1 n পর্যন্ত, i সমান সমান 1 n পর্যন্ত। fi এটাকে f1 x1 ধরবা, f2 x2 ধরবা, f3 x3, f4 x4। ওকে, তাহলে এখানে সামেশন অফ fi xi এর মান কত হবে? সামেশন অফ fi xi সমান সমান সবগুলো যোগ করো। দেখো 4 4 8, 8 6 14 আর 1 15, 15 5 7 থাকে 1, 2 11, 11 5 16, 16 আর 5 21, হাত থাকে 2, 2 আর 1 3, 3 আর 1 4। কত হলো? 415। কত হলো? 415। সামেশন অফ fi xi এর মান কত? 415। ভাগ হচ্ছে n এর মান কত? ব্যবধান কত? 5 দ্বারা। তো 415 কে তুমি 415 কে 5 দ্বারা ভাগ করো। দেখো 5 আসতে 40, থাকলো কত? 1, 15, 3 5 15। তাহলে আমাদের গড় কত হলো? 83। গড় কত হলো? ও সরি, n এর মান তো আমি 5 দিয়ে দিয়েছি। আমাদের n এর মান কত? 15। n এর মান কত? 15। তাহলে n এর মান কত আমরা পেয়েছি? 15। n এর মান গণসংখ্যা, অর্থাৎ মোট গণসংখ্যা। আমরা n কে যেটা fi xi পাইলাম সেটা দ্বারা কি করব? ভাগ করব। এবং 415 কে 15 দ্বারা ভাগ করো। হ্যাঁ দেখেন, এবার 415 কে আমরা 15 দ্বারা ভাগ করব। 415 ভাগ হচ্ছে 15, 27.67। কত হচ্ছে উত্তর? 27.67। এই হলো তো আপনাদের হচ্ছে গাণিতিক পদ্ধতিতে গড়। এটা কি হলো? গাণিতিক পদ্ধতিতে গড়। এবার গাণিতিক পদ্ধতিতে গড় হলো। এবার আমরা করব হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমাদের শ্রেণী ব্যবধান প্রয়োজন, মধ্যমান প্রয়োজন, গণসংখ্যা প্রয়োজন। আমাদের প্রয়োজন এখানে ধাপ বিচ্যুতি। কি প্রয়োজন?
ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বোঝাবো আমরা। ধাপ বিচ্যুতির সূত্র কি জানি? ধাপ বিচ্যুতি সমান আমরা এখানে জানি যে ইউআই। ধাপ বিচ্যুতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউআই। কি দ্বারা প্রকাশ করি? ইউআই দ্বারা। তো ইউআই সমান আমরা লিখতে পারি এক্স আই মাইনাস এ ভাগ এইচ। কি জানি? এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ। তাহলে ধাপ বিচ্যুতিকে আমরা তাহলে ইউআই দ্বারা প্রকাশ করি। ইউআই সমান এক্স আই মাইনাস এ ভাগ এইচ। তো এক্স আই বলতে কি বোঝানো হয়? এক্স আই হচ্ছে মধ্যমান। আমরা এ এর মান জানি? জানি না। এইচ হচ্ছে শ্রেণীর ব্যবধান কত? 5, সবসময় 5। তো এর মান আমরা এখানে যে মধ্যমানটা রয়েছে, তো মধ্যমান এক্স আই আমরা 22 বসালাম। আমরা এখান থেকে মধ্যমান এর যে মানটা আমরা এটা ধরে নিব। কি করব? ধরি, অর্থাৎ ধরে নিব। তো এখান থেকে আমরা যে কোনো একটা খেয়াল হয়েছি, সমস্যা নেই কোনো। ধরে নাও এটা এ ধরো। তাহলে এ আমরা কি করব? এক্স আই কত হচ্ছে? 22 বিয়োগ এ কত ধরেছি? 27 ভাগ হচ্ছে এইচ এর মান কত? 5। তাহলে তো 22 থেকে 27 ভাগ মাইনাস বিয়োগ -5 ভাগ 5 কাটো -1। তাহলে এটার মান কত হচ্ছে? -1। এটার ক্ষেত্রে কি হবে দেখো তো? 27 এর মান সবসময় সেম 27 বিয়োগ 27 0 ভাগ 5 কত হবে? 0। তারপরে পরেরটা এক্স এর মান 32 কত হবে? 32 থেকে 27 বাদ 5 কাটা কত হবে? 1। সেটা কত হবে? 1 বসাও। সেম 37 32 এর জায়গায় বসাও 37 থেকে 27 বাদ দিলে কত হয়? 10 কাটো 5 1 কে 5 5 2 10 কত হলো? 2। ভাই এত সময় ধরে সময় নষ্ট করা পরীক্ষা হলে, এত সময় নষ্ট করলে তুমি অঙ্ক সলভ করতে পারছো, কিন্তু একটা পুরো অঙ্ক করে 10 মার্ক পাস হবে? তো এইভাবে সময় নষ্ট না করে তুমি এটাকে এভাবে ধরবা, যে ঘরকে এ ধরবা সেই ঘরকে 0 ধরবা, যে ঘরকে এ ধরবা ধরলা এটা, এই পুরো সারিটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো তুমি এটাকে ধরো, এটা 0, মানে যেখানে তুমি ধরবা এ সেই সারিটা পুরোটা 0 করে দেবা। এটাকে এ ধরলাম, তাহলে এটা 0 করলাম। উপরে গেলে -1, উপরে গেলে কি -1 করে বাড়বে, -1 -2 -3, নিচে আসলে কি হবে? +1 +2 +3। তো এটাকে 0 ধরলাম, -1 নিচে আসো 1 2 চেঞ্জ হয়েছে সেম। দেন ধাপ বিচ্যুতিকে আমরা ধরলাম ইউআই। আমরা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান সূত্র জানি। এটা সূত্র, এটা আমরা জানা আছে a প্লাস সামেশন অফ fi ui, সামেশন অফ fi ui ভাগ n গুণিত h। কি বললাম? সামেশন অফ fi ui ভাগ n গুণিত h। তো এর মান যেটা আমরা ধরেছিলাম সেইটা fi ui, আমরা fi এর মান জানি, ui এর মান কি জানি? জানি না। ui এর মান এখন যেটা আমরা বের করলাম, এখন এই যে ইউআই এইগুলো আমরা এটাকে এখন কি করব? গুণ করব। 7 কে 7 চিহ্ন কি হবে? প্লাস মাইনাসে মাইনাস। 2 দিয়ে 0 কে গুণ করলে কত হয়? 0 না 2 0 হয়। অর্থাৎ পৃথিবীর যা যে কোনো কিছুকে আমরা 0 দ্বারা গুণ করলে সেটা আমার কত হয়? 0 হয়। 3 1 কে 3 3 2 6। ওকে, এখন সামেশন অফ fi ui সমান কত হবে? দেখো তো, ও আচ্ছা এটা লিখতে ভুলে গেছি, হেডলাইন fi ui। ওকে, fi ui সামেশন অফ মানে সবগুলো যোগফল। 6 আর 3 যোগ করে কত হয়? 9। 9 থেকে 7 বিয়োগ, 9 থেকে 7 বিয়োগ করে কত হয়? 2। তাহলে এখানে বসাও এর মান কত? 27 যোগ সামেশন অফ fi এর মান কত? 2। n এর মান কত? আমরা n এর মান কত পেয়েছি? গণসংখ্যা, অর্থাৎ মোট গণসংখ্যা। মোট এখানে লোক সংখ্যা কত ছিল? 15 জন। 15 গুণিত h মানে কি? শ্রেণীর ব্যবধান। কত শ্রেণীর ব্যবধান? 5। কাটাকাটি করো, 5 1 কে 3 5 15। তাহলে কত হলো? 27 যোগ 2 ভাগ 3, 2 ভাগ 3 2 ভাগ 3 0.67, অর্থাৎ 27 যোগ 0.67 যোগ করো তো কত হবে? 27 আর 0.67 যোগ করলে কত হয়? 27.67। কত হয়? 27.67।
দেখো তো আমাদের পূর্বের গড় আর সংক্ষিপ্ত পদ্ধতির গড় ভিন্ন, অর্থাৎ গাণিতিক গড় আমাদের কত বেরিয়েছিল 27.67, আর আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় কত বের হলো 27.67। অর্থাৎ আমাদের কি দুইটি গড় সমান, অর্থাৎ আমরা গড় যতই করি না কেন অঙ্কটা আমাদের গড় কখনোই চেঞ্জ হবে না। এই জন্য তো প্রশ্নটা আবার একবার রিপিট করি। দেখো আমাদের প্রথমে দেওয়া থাকবে, সেটাকে বিন্যাস বা অবিন্যাস যে কোনো উপায় থাকতে পারে। আমাদের প্রথমে কী করতে হবে, যদি শ্রেণী ব্যবধান ধরে বলে তার নিবেশন সারণী তৈরি করতে হবে। ট্যালি আমাদের তো এখানে গড় যদি কম আঁকড়ে বলে দেয় যে আমরা নিবেশন সারণী তৈরি করো, তো নিবেশন সারণী তৈরি কী আমরা করলাম। খতে যদি বলা হয় গড় বের করো, কী বলা হলো গড় বের করো, তখন কী করবা, গড় বের করার জন্য দুইটা উপায় আছে, একটা গাণিতিক গড়, একটা সংক্ষিপ্ত পদ্ধতি গড়। তোমাকে যেটা বলবে সেটা করতে হবে। তোমাকে যদি গাণিতিক গড় বের করো তখন পূর্বে যেটা শিখিয়েছি, আর সংক্ষিপ্ত বললে বর্তমান। সংক্ষিপ্ত বেশি আসে তার জন্য এখন সংক্ষিপ্তটাই রিপিট করবো। তো দেখো শ্রেণী ব্যবধান লাগবে, মধ্যমান লাগবে, গণসংখ্যা লাগবে। এখান থেকে ধাপ বিচ্যুতি আমাদের বের করতে হবে। আমরা সূত্রটা আগে সবসময় রাখবো, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই গুণিত এইচ ভাগ হচ্ছে এন। এন মানে গণসংখ্যা, মোট গণসংখ্যা, এইচ মানে শ্রেণী ব্যবধান, এফ আই ইউআই মানে এফ আই মানে গণসংখ্যা, আর ইউআই মানে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বের করার নিয়ম সূত্র বলেছিলাম কি, এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ। এক্স আই বলতে মধ্যমান, এই সারির জন্য এটা মধ্যমান, এ হচ্ছে আমরা ইচ্ছা মতো মধ্যমান থেকে ধরে নিব, আর এইচ হচ্ছে 5 দ্বারা ভাগ করব। তো এটার জন্য কি করলাম, প্রথমে এটাকে আমরা এই সারির জন্য এটা মধ্যমান এক্স আই বিয়োগ এ, অর্থাৎ এ কে আমরা 27 ধরে নিয়েছি। তাহলে 22 থেকে 27 মধ্যে -5, -5কে আবার শ্রেণী ব্যবধান 5 দ্বারা ভাগ করলে কত হয় -1। ওকে, আমি অতগুলো করতে কি করছি, মানা করেছি। কি করবা, যেটাকে এ ধরবা সেটাকে ডাইরেক্ট 0 দিবা, উপরে গেলে মাইনাস, নিচে আসলে প্লাস। তো 27.67 উত্তর হয়েছে। মনে রাখবা, আমি যেটা বললাম সেটা আরেকবার প্রমাণ দেখাচ্ছি। আমি এ 27 ধরেছিলাম, আমি এ 27 ধরলাম না, ধরলাম হচ্ছে 37কে। এটাকে আমি এ ধরলাম, এটাকে এ ধরলাম। তো আমি বলেছিলাম যে যেটাকে এ ধরবো সেটাকে কি করবা, 0 করতে। উপরে গেলে কি -5, -1, -2, -3, ওকে, -1, -2, -3। তাহলে এখন কি করবা, এফ আই আর ইউআই কি করবা, গুণ করবা। তো গুণ করো, 3 7 21, চিহ্ন -21, 2 2 4, -4, কারণ চিহ্ন মাইনাস, 3 1 3, চিহ্ন মাইনাস, 3 রে 0 গুণ করলে 3 না 0 0 হয়। ওকে, পৃথিবীর যে কোনো কিছুকে গুণ করলে কত হয়, 0 হয়। তো সামেশন অফ এফ আই ইউআই মানে কি করবো, আমরা সবগুলো যোগ করবো। 21 4 আর 3, তিনটা সিমিলার চিহ্ন, তাহলে কি হয়, চিহ্ন যেটা থাকবে সেটা হবে, সংখ্যাগুলো কি হবে, যোগ হবে। 21 আর 4 25, 25 আর 3 28, কত হলো 28। তো এখানে কত হলো 28। তো আমরা এখানে বসাই নিয়ে এসে এর মান কত ধরেছি 37, সামেশন অফ এর মান কত -28, এন এর মান কত 15, উচ্চতা কত 5 5 থেকে 5 3 5 4 15। দেখো 37 যোগ, আচ্ছা এখানে যোগ দিব, দেখো প্লাস মাইনাসে কত হবে, মাইনাস, উপরে আছে কত 28 আর নিচে কত আছে 3, নিচে কত আছে 3, তাহলে 37 বিয়োগ 28 ভাগ 3। এটাকে এখানে লিখলাম 37 বিয়োগ 28 ভাগ 3, 37 বিয়োগ 28 ভাগ 3, 28 ভাগ 3, 9.33, অর্থাৎ 9.33। আমরা এবার 37কে 9.33 দ্বারা বিয়োগ করব। 37 বিয়োগ 9.33, 27.67, 27.67। উত্তর কি ভিন্ন আসছে, উত্তর সেম। অর্থাৎ এই শর্টকাট নিয়ম পরীক্ষায় করবা, কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যা হবে না, অঙ্কে সময় বাঁচবে, তোমার জন্যই ভালো হবে। সুতরাং দেখে অঙ্কটা যাবা, অনেক সহজ করে দিলাম। ধন্যবাদ। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড়। যদি ক্লাসটি ভালো লাগে সকলে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।